নির্বাচনের দায়িত্বে থাকা গাড়ি আর সেই গাড়িতে করে এখন ছাগল চুরি। একই তবে চোরেদের নতুন পন্থা, শুনতে অবাক লাগলে এটাই কিন্তু সত্যি। শিলিগুড়িতে ঘটে গেল এমনই এক ঘটনা, যেখানে ভোটের কাজ না করে ছাগল অপারেশনে নেমেছে কিছু যুবক। নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়িটি যেখানে দায়িত্বে থাকার কথা ছিল ব্যালট এবং আর দায়িত্বশীলতা সেক্ষেত্রে নজরে থাকার কথা ছিল, বর্তমানে ঘটেছে তার উল্টো চিত্র। চুরি করা হচ্ছে, তাও আবার ছাগল চুরির অভিযোগ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো, গোটা বিষয়টা যদি তুলে ধরো। একদমই, দেখো শতাব্দী, তোমাকে বলবো শিলিগুড়ির এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়ে গেছে। তোমাকে জানাবো, শিলিগুড়ির করালবাড়ি যে এলাকা, সেই এলাকায় কিন্তু গত সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ঘটনা নিরিখে পুলিশের কাছে কিন্তু অভিযোগ জানানো হয়, এবং অভিযোগ জানানোর পরেই মূলত যে অভিযোগ তোলা হয়েছে অভিযোগকারীর তরফে, যে একটি ব্ল্যাক কালারের স্করপিও গাড়িতে 4-5 জন যুবক এসে প্রায় 4 থেকে 5 কেজি ওজনের একটি ছাগলকে কিন্তু রীতিমতো চুরি করে নিয়ে যায়, যেই গাড়িতে কিন্তু পরিষ্কার করে পুলিশ লেখা ছিল। অর্থাৎ পরবর্তীতে তদন্তে যেমনটা জানা যায় যে এই নির্বাচনী সময়ে কিন্তু বেশ কিছু গাড়িকে পুলিশের তরফে কিন্তু নির্বাচন কমিশনের তরফে সিজ করা হয়, এবং সেগুলিকে ভোটের বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়। এই ব্ল্যাক কালারের স্করপিও গাড়িটিকেও কিন্তু একইভাবে ভোটের কাজে ব্যবহার করা হয়েছিল, এবং ভোটের কাজ মিটতে না মিটতেই এই গাড়ির যে চালক, সেই চালক তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং যার কারণে সেই গাড়িকে পরবর্তীতে স্থানীয় এক যুবকের হাতে দেওয়া হয়। তিনি সেই গাড়ি চালন করবেন, এবং রাত পোহালে যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফলের ক্ষেত্রেও কিন্তু পুলিশের কাজেই কিন্তু সেই গাড়িকে ব্যবহার করা হতো বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে সেই যুবক রীতিমতো আরো তার সঙ্গী 3-4 জনকে নিয়ে কোরালবাড়ি যে এলাকা, সেই এলাকায় কিন্তু একটি ছাগল চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় সেই তথ্য ক্যামেরাবন্দী হয়, এবং অভিযোগকারীর অভিযোগ পাওয়ার পরেই বিধাননগর থানার যে পুলিশ, তারা কিন্তু তদন্তে নামে। প্রাথমিকভাবে তারা প্রথমে সিসিটিভি ফুটেজে এই গাড়ির নাম্বার তারা জানতে পারেন, এবং সেই নাম্বার গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তারা সহায়তার মাধ্যমে তারা কিন্তু এই নাম্বারের গাড়ির যে মূল মালিক, সেই মালিকের খোঁজ পায়, এবং মালিকের কাছে পুলিশ পৌঁছালেই কিন্তু গোটা ঘটনা উঠে আসে। এবং তারপরেই কিন্তু গতকাল রাতেই যেমনটা হয়েছিল, যে একজনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফে, বিধাননগর থানার তরফে, এবং তারপরে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু পরপর আরো 2 জন, অর্থাৎ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়, এবং আজ সকালবেলা আবারও কিন্তু আরো 2 জনকে গ্রেপ্তার, সর্বমোট 5 জনকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, এবং শিলিগুড়ি জেলা আদালতে আজকে যেমন তাদেরকে তোলা হয়েছে। পাশাপাশি এই গোটা ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়ে গেছে। তবে চুরি যাওয়া সেই ছাগল কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পিত প্ল্যান ছিল, এর সঙ্গে কি নির্বাচন সংক্রান্ত কিংবা রাজনৈতিক কোনো যোগসূত্র পাওয়া গেছে? দেখো, তোমাকে জানাবো যে অভিযোগকারী এবং পুলিশের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক কোন রকম এই ঘটনার সঙ্গে কিন্তু কোন রকম মিল নেই, কারণ গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক কাজ, অর্থাৎ এবারে নির্বাচনের পুলিশের যাতায়াতের জন্য গাড়িটাকে ব্যবহার করা হয়েছিল, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই যে চুরি, তোমাকে জানাবো এই গাড়ির যে চালক, অর্থাৎ পরবর্তীতে যে চালক অভিযুক্ত যে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি কিন্তু এর আগেও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলেই কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে। তবে পুলিশ অনুমান করছে যে একেবারে প্রি প্ল্যান করেই কিন্তু এই চুরির ঘটনা তারা ঘটিয়েছে, এবং ইতিমধ্যেই আদালতে তাদেরকে তোলা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে বিধাননগর থানার পুলিশ। নির্বাচনী সামগ্রী বা দায়িত্বে থাকা অন্য গাড়িগুলির নিরাপত্তা জোরদার করতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একেবারে তুমি যেমনটা বলছিলে, যে অ্যাকচুয়ালি নির্বাচনী এই আবহে যেহেতু নির্বাচনের কাজে ব্যবহৃত এই গাড়ি, সেই গাড়ি কিভাবে দ্রুত অন্য চালকের কাছে হস্তান্তর করা হলো, এবং কোন রকম তথ্য বা ওই চালকের কোন রকম স্বচ্ছ ভাবমূর্তি আছে কিনা তার মধ্যে, এবং সেটা কোন রকম ভাবে কিন্তু পরীক্ষা না করে হুট করে এই নির্বাচনী আবহে পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি কিভাবে অন্যত্র চলে গেল, সেজন্য যেমন মালিক পক্ষকেও জেরা করা হচ্ছে। পাশাপাশি অনেকটাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কারণ এই সমস্ত গাড়িগুলিতে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয়েছে, কোথাও পুলিশ, কোথাও ইলেকশন কমিশন ডিউটি। এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িগুলিকে কিভাবে একেবারে সেই সমস্ত জায়গা যেখানে এই গাড়িগুলো নির্দিষ্ট কোনো জায়গাতে রাখা ছিল, সেখান থেকে বাইরে বের করে নিয়ে এরকম চুরির ঘটনা, এটা চুরির জন্য যেমনটা ধরে নেওয়া হচ্ছে। পাশাপাশি বড় ধরনের অঘটন কিংবা নাশকতারও কোনো কর্মকাণ্ড এই গাড়িগুলিকে ব্যবহার করা যেতে পারত, এই নিয়ে কিন্তু একটা বিস্তর প্রশ্ন ওটা শুরু হয়েছে। তবে গোটা ঘটনার তদন্তে পুলিশ যেমন নেমেছে, পাশাপাশি নির্বাচনী আবহে এই নির্বাচন সংক্রান্ত যে সমস্ত ভেহিকেল গুলিকে ব্যবহার করে তারও কিন্তু জোরদার আরো একেবারে বলা ভালো যে কর্মব্যস্ততা একটা চলছে পুলিশের মধ্যে। ধন্যবাদ।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং পুলিশ সূত্রে যে খবর, নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ব্যবহার করে এই চুরির ঘটনাটি ঘটানো হয়েছে। ঘটনাটির সামনে আসতে তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ। তবে তদন্তের ভিত্তিতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পূর্ব পরিকল্পনা করে চুরির ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ইতিমধ্যেই পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও কিন্তু এবার খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।